হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব Lenovo IdeaPad 330S ল্যাপটপটি কুইক আনবক্সিং এন্ড রিভিউ। সো লেটস চেক ইট। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। তো এটা হচ্ছে আমার Lenovo IdeaPad 330S ল্যাপটপটির বক্সটি হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। সো এখন আমি আমার এই বক্সটিকে আনবক্সিং করব and then দেখবো এক্স্যাক্টলি আমরা এই বক্সটির ভিতরে কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। বক্সটিকে আনবক্সিং করার পর বক্সটির মধ্যে আমরা পেয়েছি ইটসেলফ আমাদের Lenovo IdeaPad 330S যে ল্যাপটপটি এন্ড দেন পাওয়ার অ্যাডাপ্টার এবং কিছু ইউজার গাইডলাইন্স। তাহলে দেখে নিই আমরা এই ল্যাপটপটি বাই সাইড কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। একদম ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ল্যাপটপটি একটি ইউএসবি স্লট এবং একটি এসডি কার্ড স্লট, এবং বাম দিকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ল্যাপটপটি পাওয়ার কানেক্টর, এইচডিএমআই স্লট, ইউএসবির আরেকটি স্লট, ইউএসবি সি স্লট এবং আমাদের মাইক্রোফোন ইনসার্ট করার জন্য স্লট এবং এই ডিভাইসটি পাওয়ার স্ট্যাটাসের একটি লাইট ইন্ডিকেটর। চলুন তাহলে নজর দেওয়া যাক এটার স্পেসিফিকেশন সম্পর্কে। এটার মধ্যে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছি Intel Core i5 8th জেনারেশন প্রসেসর, এখানে 8250U, এবং আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনার বাজেট অনুসারে ইন্টেল পেন্টিয়াম থেকে শুরু করে ইন্টেল 7 পর্যন্ত যে কোনো প্রসেসর চুজ করতে পারেন। তাছাড়া এটার মধ্যে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাচ্ছি উইন্ডোজ 10 হোম। তাছাড়া এটার মধ্যে আপনি গ্রাফিক কার্ড আমারটা হচ্ছে ইন্টেল এইচডি গ্রাফিক্স 620, এবং আপনি চাইলে আদার গ্রাফিক কার্ড লাইক নাভিডা জিফোর্স GTX 1050 অথবা AMD Radeon 535 অথবা AMD Radeon 530 চুজ করতে পারেন। এবার নজর দেওয়া যাক এটার ডিসপ্লে সম্পর্কে। এটার মধ্যে আমি পেয়ে যাচ্ছি 15.6 ইঞ্চেস, যেটা কিনা HD 1366x768 পিক্সেল। তাছাড়া এটার মধ্যে আমারটা হচ্ছে র্যাম হিসেবে আমি পেয়ে যাচ্ছি DDR4 4GB র্যাম, এবং আপনি চাইলে আপনার বাজেট অনুসারে 16GB আপ টু র্যাম নিতে পারেন। তাছাড়া এটার মধ্যে স্টোরেজ হিসেবে পেয়ে যাচ্ছে আমরা 1TB SATA HDD, অথবা আপনি আপনার বাজেট অনুসারে আপনি চাইলে SSD অথবা উইথ SSD প্লাস HDD নিতে পারেন। তাছাড়া এটার মধ্যে আমরা সাউন্ড হিসেবে পেয়ে যাচ্ছি 2x2 স্পিকার উইথ 12 অডিও, এবং এই ডিভাইসটি অনেকটাই লাইট ওয়েট, যেটা কিনা 1.87 কেজি। তাছাড়া এটা ব্যাটারি পারফরমেন্স আসলে অনেকটাই ব্যাটার, লাইক এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন যদি আপনি এই ডিভাইসটিকে ফুল চার্জ করেন তাহলে আপনি চাইলে এটাকে 7 আওয়ার ব্যাটারি ব্যবহার করতে পারেন। ব্যাটারির মধ্যে আরেকটা স্পেশাল ফিচার্স হচ্ছে যে আপনি যদি 15 মিনিটের জন্য আপনার এই ডিভাইসটিকে চার্জ করেন তাহলে আপনি চাইলে মিনিমাম 2 আওয়ার ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এটার ক্যামেরা সেকশনটি আমি জাস্ট ক্যামেরাটি লঞ্চ করেছি, এবং কোয়ালিটি মোটামুটি লাইক স্কাইপ ভিডিও কলিং অথবা এক্সট্রা সোশ্যাল নেটওয়ার্কের ভিডিও কলিং এর জন্য এটা যে ওয়েব ক্যামেরাটি যেটা আছে চলে অ্যাকসেপ্ট দ্য প্রাইস। এবং দেখতে পাচ্ছেন যে এটার কিবোর্ডটি মোটামুটি অনেকটাই সফট এবং কুইক রেসপন্স, সাথে সাথে এটা যে মাউস জিস্টুটি সেটাও মোটামুটি পারফেক্ট। তাছাড়া এটার মধ্যে আমরা কালার হিসেবে পেয়ে যাচ্ছি প্লাটিনাম গ্রে, ভিলিজার্ড হোয়াইট, মিডনাইট ব্লু, আয়রন গ্রে, রোজ পিঙ্ক। সো আপনার পছন্দ মতো আপনি চাইলে যে কালারটি চাচ্ছেন সেই কালারটি নিতে পারেন। তাছাড়া এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ব্লুটুথ হিসাবে ব্লুটুথ ভার্সন 4.9, এবং আমরা পেয়েছি সাথে সাথে ওয়াইফাই। এবং দেখতে পাচ্ছেন যে এই Lenovo 330S ডিভাইসটি অনেকটাই স্টাইলিশ একটি লুক, যার কিনা সম্পূর্ণ বডিটি হচ্ছে অ্যালুমিনিয়াম কভার এবং অনেকটাই লাইট ওয়েট এবং স্টাইলিশ লুক। সো আপনি যদি একটা ল্যাপটপ খুঁজছেন যে লাইট ওয়েট এবং দেখতে সুন্দর, তাহলে কিন্তু আপনার জন্য Lenovo 330S বেটার চয়েস হবে। এখন আসি এটার প্রাইস পয়েন্ট। আমি এটা এখান থেকে কিনেছি, যেটা প্রাইস পড়েছে 1700
৳৯০ যদি আমি বাংলাদেশে কনভার্ট করি তাহলে প্রাইস পড়ছে অ্যারাউন্ড ৳৩৫,০০০ মতো। ওভারঅল Lenovo 330S ল্যাপটপটি আমার কাছে এটার যে নাইস বডি শেপ বা এটার যে স্টাইলিশ লুকস এবং আম কোয়াইট ইমপ্রেসিভ। সো আপনাদের কাছে হয়তোবা ভালো লাগে। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের এই ল্যাপটপটি কোন জিনিসটি ভালো লেগেছে বা কোন জিনিসটি আপনাদের কাছে ভালো লাগেনি। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।